গুড মর্নিং। আজকে বাইক থেকে গুড মর্নিং সবাইকে, কারণ সকাল সকাল একটা কাজ পড়ে গেছে, আমাকে যেতে হবে। সো আমি ঘরে ভিডিও বানাতে পারি, তাই এখানেই ভিডিও বানাচ্ছি। ওয়েলকাম টু মাই চ্যানেল নোম্যাডিক স্টোরিজ। আশা করি যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। কোনো ভুল ত্রুটি হলে বড় ভাই হিসাবে ছোট ভাইকে গাইড করো, এবং জানিও যে কোনটা ঠিক কোনটা ভুল। আপাতত কাজের দিকে যাই, লেট হয়ে যাচ্ছে। সবাইকে আবারও গুড মর্নিং। এখান থেকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। প্রশ্ন জাগতেই পারে যে ভাই বা দাদা যাই বলো আমাকে, যে কাজ আছে বেরোচ্ছি, কিন্তু বলে না যে কি কাজ আছে না আছে। দেখো, সব যদি বলে দিই তাহলে তো সারপ্রাইজটা নষ্টই হয়ে যায় না। যখন যেটা হবে তখন সেটা হবে। তবে হ্যাঁ, কাজ আছে তাই বেরিয়েছিলাম। আজকের যে ভিডিওটা আপলোড করবো তার কিছু কাজ বাকি আছে, থাম্বনেল বানানো বাকি আছে, কিছু টুকটাক কাজ আছে, কিছু ফিনিশিং টাচ দেওয়া বাকি আছে। তো সেটাই করব, পাশে থাকো, দেখতে থাকো। বাই দ্য ওয়ে, আমি জেবরনিক্সের এই কিবোর্ডটা ইউজ করছি, ব্লুটুথ। আমি মডেল নাম্বারটা হচ্ছে, এটা সিরিয়াল নাম্বার, যদিও মডেল নাম্বারটা হচ্ছে জেবরনিক কম্প্যানিয়ন 202। খুবই ভালো, আর মাউসটা খুবই হ্যান্ডি, ছোট্ট মাউস, সুন্দর মাউস। এর ডিপিআই বাটনও আছে। তো চলো কাজ করি। Music licensing reimagined. চলো পাবলিশ। আজকে সেরকম একটা কিছু ভিডিও করতে পারিনি, কারণ বিকজ সকাল থেকে উঠে কাজ বাজ ছিল, উঠতে একটু দেরি হয়েছে, আজকে মাঠেও যাওয়া হয়নি। হ্যাঁ, এরকম করে মিস করলে রুটিনটা ব্রেক হয়ে যাচ্ছে। সো মাঠেও যাওয়া হয়নি আজকে। উঠে একটা কাজ ছিল। এই এখন কটা বাজে? এখন তোমার বাজে হচ্ছে 2:26। আমার 3:30 থেকে একটা ইন্টারভিউ আছে, তো সেটার প্রিপারেশন নিতে হবে। 3:30-র মধ্যে স্নান টান করে ফ্রেশ হয়ে গোপদাড়ি কেটে একটা ভালো কিছু পরে বসতে হবে, কারণ নিচটা তো দেখা যাবে না, যেহেতু ভিডিও কলে ইন্টারভিউ হবে, তাই ওপরটাই দেখা যাবে। তারা ভালো একটা শার্ট পরতে হবে। তো আমি মেন্টালি প্রিপেয়ার্ড। আমি জানি আমাকে কী কোশ্চেন করতে পারে, এমন কী কোশ্চেন করলে রিগার্ডিং মিউজিক আমি দিতে পারবো। কেননা আমি জানি যে ওরা কী কোশ্চেন করতে পারে, মোটামুটি জানি যে একটা মানে কাউকে মিউজিকের টিচার বা মিউজিকের ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টর হিসাবে যদি কাউকে কোনো ইনস্টিটিউট যদি কাউকে নিতে চায়, তাহলে কী কী কোয়েশ্চেন হতে পারে সেগুলো আমি মোরলেস ChatGPT, গুগল, AI বা আমার কিছু স্যারস, এদের কাছ থেকে জানতে পেরে গেছি। তো আমি জানি কী হতে পারে, শুধু ডেলিভারি করাটা হচ্ছে তোমার উপরে, তুমি কীভাবে ডেলিভার করছো কথাগুলোকে, ওইটাই হচ্ছে মেন। তো ওই ডেলিভারিটা নিয়ে আমি একটুখানি কনফিউশনে আছি যে আমি কতটা ভালো ডেলিভার করতে পারবো জিনিসটাকে। যদি ভালো ডেলিভার করি দেন অল সেট। আর ওরা বলেছে খুব তাড়াতাড়ি আমাকে জানাবে ইন্টারভিউ পরে। তো সুখবর হলে অবশ্যই তোমাদেরকে জানাবো। স্টে টিউন। রকেটের মতো আসছে সব। বেশ ভালোই একটা ইন্টারভিউ হলো, 20 মিনিট মতো।
হঠাৎ করে একটু টক দই খেতে ইচ্ছে করলো, তো ইন্টারভিউটা দিয়েই জাস্ট গেলাম, টক দইটা নিয়ে আসলাম। এবারে টক দইটা খাবো, তারই প্রিপারেশন করছি। Artlist.io. Music licensing reimagined. নুন দিয়ে খাওয়া ভেবেছিলাম, একটু মিষ্টি মিষ্টি করে খাই, একটু চিনি দিয়ে অল্প করে। টক দই বাড়িতে থাকে আসলে যে ছিল না, তাই বাড়ির কাছেই দোকান, গেলাম নিয়ে চলে এলাম। ও, একটা লস্যিও নিয়ে এসছি। So good. বাটি বাটি যদি দেয় আমি বাটি বাটি খেয়ে নেবো। অ্যামেজিং অ্যামেজিং অ্যামেজিং। খাওয়া দাওয়ার পরে একটু টক দই, অপূর্ব অপূর্ব। এবার লস্যিটার পালা। নাড়াতেই ভুলে গেছি। লম্বা ইন্টারভিউর পর অনেকক্ষণই হলো, প্রায় 25 মিনিট 26 মিনিট মতো। তারপর আমি একটু টক দই খেলাম, তোমরা দেখলে। টক দই খেয়ে একটু শুয়ে ফোন কাটছিলাম, কখন চোখ লেগে গেছে আমি নিয়ে যাই না, ঘুমিয়ে পড়েছি। এখন বাজে 6টা। চা অনেক লেট হয়ে গেল, শুয়ে পড়েছিলাম। যাই হোক, উঠি, ফ্রেশ হয়ে চা খাই, তোমার সাথে আবার দেখা হচ্ছে। চিয়ার্স, চা খাই। শান্তি। দেখে বুঝেই গেছো, ডেইলি লাইফ অবশ্যই থাকবে,
ডেইলি লাইফে কী কী করছি না করছি সেগুলো অবশ্যই থাকবে। এবং থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকের টপিকটা কী। আজকের টপিকটা একটু সিরিয়াস। ডেইলি লাইফে কী করছি, ডেইলি লাইফ ব্লগিং তো থাকছেই, এবং সবার শেষে ইম্পর্ট্যান্ট যেই বিষয়টা, যেটা থাম্বনেলে তোমরা দেখছো, সেই বিষয়ে আমি কিছু কথা বলবো, অবশ্যই শোনো আর ভিডিওটা দেখো। যদি মনে হয় যে ভিডিওটা তোমাদের জন্য সুবিধাজনক, তোমাদের ইন ফিউচার কাজে লাগবে, তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমার কথায় ভুল ত্রুটি হয়েছে, তাহলে আমি সেটাকে শোধরাবার চেষ্টা করব। আর ভিডিওটা দেখো, এনজয় করো। ডেইলি ব্লগ তো এতক্ষণ দেখলে, এবারে সিরিয়াস টপিকে ফিরে আসি, সিরিয়াস কথাবার্তা বলি। সিরিয়াস কথাবার্তার পরে তারপরে টেক কেয়ার হবে, গুড নাইট হবে, সব একসাথে হবে। টিল দেন স্টে টিউন। হ্যালো, ডেইলি ব্লগ তো রোজই করছি, 3টে ব্লগ আমি ছেড়েছি এখনও পর্যন্ত। তো আজকে আমার একটা ইন্টারভিউ ছিল, ইন্টারভিউ দেওয়ার পরে ঘুমিয়ে পড়ি সাডেনলি। তারপরে দেখলে উঠলাম, চাটা খেলাম। চা খেতে খেতে ভাবছিলাম যে আমার স্টোরিটা একটু অ্যাব্রডলি কেন বলবো না সবাইকে, যে আমি যে সাবস্টেন্সটা নিতাম, যেই কারণে আমার আজকের এই পরিস্থিতি, আমি সব জায়গা থেকে ডিসকন্টিনিউড হয়ে গেছি, কেন হয়েছি, কেন, কী এর পিছনে কী রিজন আছে, কে আমাকে ইন্ট্রোডিউস করিয়েছিল। আজকের টপিকটা একটু সিরিয়াস, বাট দিস ইজ হোয়াট হ্যাপেন, যেটা এই জিনিসপত্রগুলোই আমার সাথে ঘটেছিল। সো ব্যাক ইন 2023 আমাদের ঘরের কাজ চলছিল, তো তখন একটু ফিনান্সিয়াল ক্রাঞ্চ আসে, এবং কোথা থেকে জিনিসপত্র, মানে লাইক স্টোনস, সিমেন্টস, রডস এটসেট্রা কোথা থেকে কী নেওয়া যায়, এগুলো নিয়ে একটু কনফিউশন চলছিল। তো এই কনফিউশন চলতে চলতে আমার এক বন্ধু যে সিন্ডিকেটের ব্যবসা করে, তার কাছে আমি যাই, গিয়ে বলি, ভাই আমার এই ব্যাপার, আমার ঘর এরকম তৈরি হচ্ছে, তো আমার কিছু সিন্ডিকেটের এই জিনিসপত্রগুলো লাগবে। তো আমি যখন ওর বাড়ি যাই, গিয়ে দেখি ওরা সিগারেট খাচ্ছে, আর একটা সিগারেট না, সিগারেটটা 3জন মিলে একটা সিগারেট ঘুরিয়ে ঘুরিয়ে খাচ্ছে, যেমন জয়েন্ট লিক করে খায়, ওরকম লিক করে করে প্রায় 6-7টা সিগারেট ওরা 3জন মিলে খেলো। আমি জানি না, আমি একদমই ফ্রেশার্স এই বিষয়ে। আমি এটা কী করছিস বলি, এটা হেভি নেশা, দারুণ নেশা, খেয়ে দেখ ভাই একবার। তো আমি প্রথমে 2টো পাফ নিলাম, কিছুই হলো না, কী খাস তোরা, বলছে পুরোটা খা, তাহলে তো বুঝতে পারবি। সেদিনকার পুরোটাই ওদের সাথে বসে, ওরা যতগুলো সার্কেল খেলো আমি সবকটা সার্কেলই খেলাম, কিন্তু অ্যাজ ইউজুয়াল আমার কিছুই হয়নি। এরকম করতে করতে এই সিন্ডিকেটের চক্করে মালপত্র আনা নেওয়া এই করতে করতে ওর সাথে সম্পর্ক একটু ভালো হতে শুরু করলো, এবং ওর বাড়িতে রোজ যাতায়াত আমার শুরু হলো, এবং রোজ যাতায়াত থেকেই আমার ওটা রোজ খাওয়াটাও শুরু হলো। সাডেনলি একদিন আমি নোটিস করলাম যে আমি ওটা খাওয়ার পর যখন বাড়ি আসছি, আমি বাড়ি যে স্নান করতে যাচ্ছি, আমার পাটা টলছে। দেন আই রিয়েলাইজ যে হ্যাঁ, এটা কিছু একটা, যেটা খেলে, মানে গাঁজা খেলে যেরকম চোখ লাল হয়ে যায়, মদ খেলে লোকে বাওয়াল করে, ভায়োলেন্ট হয়ে যায়, গালিগালাজ করে, বমিটিং করে, কিন্তু এর কোনো আউটার সাইড এফেক্ট নেই। যা হচ্ছে তোমার ভিতরে হচ্ছে, তোমার নার্ভের পুরো নার্ভ সিস্টেমটাকেও নষ্ট করে দিচ্ছে। তো এরকম প্রথমে গ্রুপ ওয়াইজ খাওয়া শুরু করলাম, ওদের সাথে একসাথে খেতাম, তারপরে গ্রুপের মধ্যে ঝামেলা লেগে যায়। এবার ঝামেলা যখন লেগে যায়, তখন সবাই ডিটাচ হয়ে যায়, ভালো কথা। এবারে জিনিসটা নিতে নিতে বডি এমনই মানে অ্যাডপ্ট করে নিয়েছে জিনিসটাকে, যে ওই জিনিসটা ছাড়া আমি চলতে পারছি না। আমার প্রত্যেকটা জয়েন্টে ব্যথা করছে, হাতের এই জয়েন্টে, পায়ের জয়েন্টে, পিঠ ব্যথা, গা হাত পা ব্যথা, কোনো কাজ করার ইচ্ছা নেই, কিচ্ছু নেই, নাথিং। তো আমি তখন কি করলাম, আমি জানতাম কোথায় কোথায় পাওয়া যায়, তো আমি নিজে করা শুরু করলাম, যে লেটস ট্রাই, যে নিজে একবার করে দেখি। কেন কি, ওরা যখন নিয়ে আসতো জিনিসগুলো, তখন ওরা প্রায় 10-12টা করে নিয়ে আসতো, আর 10-12টা করে নিয়ে আসা মানে একটা হিউজ মানি। আর আমার কাছে অত টাকা নেই, আমি জানি আমি একা খাবো, 200-300 টাকা ইজ ফাইন। তাই আমি 200-300 টাকা দিয়ে যতটা হয় ততটা নিয়ে আসতাম, নিয়ে এসে সারাদিন ধরে খেতাম, এবং তাতে আমার হয়ে যেত। এবারে যেমন কি হয়, একটা
একটা যে ড্রিঙ্ক করে সে প্রথমে অল্প একটু খায়, তারপর আস্তে আস্তে যখন ড্রিঙ্ক করাটা রেগুলারাইজ করে ফেলে তখন তার পরিমাণটা বেড়ে যায়। 60 থেকে 90 থেকে সে 750 পর্যন্ত খেয়ে নিতে পারে। এটাও সেরকম, প্রথমে আমি 2-3টে দিয়ে শুরু করি, 2-3টে থেকে হতে হতে সেটা 5টা হয়, সেটা 10টাও কোনো সময় হয়ে গেছে, সেটা কোনো সময় 20টাও হয়ে গেছে। তো এইভাবে আমার ইন্ট্রোডাকশন হয় এই সাবস্টেন্সটার সাথে। আমি লাস্ট 1.5 মাস এই সাবস্টেন্স ছাড়া রয়েছি এবং মাঝে মাঝে আমার উইন্টার সিনড্রোম হয়, এখন আর হয় না, মানে লাস্ট মাস মানে এই মার্চ মাসে এখনও পর্যন্ত উইন্টার সিনড্রোম হয়নি, কিন্তু প্রিভিয়াস যে মান্থসগুলো ছিল 2026-এর আমার উইন্টার সিনড্রোম হয়েছে। আমি খেতে পারিনি, স্নান করতে ইচ্ছা করছে না, খেতে ইচ্ছা করছে না, মানে বিছানায় আমি মানে একটা ছোট বাচ্চা একটা বেবি কুকুরকে যেরকম গুটিসুটি মেরে ঘুমিয়ে থাকে আমি ঠিক ওই রকম হয়ে গেছিলাম। তো এই বিটার ট্রুথটা আমি মনে করি যে এটা অন্য কোথাও পোস্ট করে জানার থেকে আমি বলি যে আমার সাথে কী ঘটেছে এবং আমি কী করেছি, এবং এটা আমি স্বইচ্ছায় করেছি। তখন আমার মাথায় এতটাই চাপ চলছে, বিভিন্ন রকম চাপ, বিভিন্ন রকম ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি যেটা আমার ভুল হয়েছে সেটা হচ্ছে আমি রিয়েলিটি চেক ইন না করে আমি রিয়েলিটি এসকেপ করার চেষ্টা করেছি, অ্যান্ড এই এসকেপের পথটাই সব থেকে বড় ভুল। তাই আমি ইয়াং জেনারেশনদের বলবো একটাই কথা, যে ভাই মদ খাও, সিগারেট খাও, কিন্তু বাকি কোনো শুকনো নেশা বা কেমিক্যাল জাতীয় নেশা করো না। তোমার লাইফটাকে হেল করে দেবে। তুমি যা আজও পর্যন্ত অর্জন করবে বা করেছো, এই কেমিক্যাল বা শুকনো নেশা তোমার সব কিছু শেষ করে দেবে, সব কিছু, এভরিথিং। ইভেন তোমার ফ্যামিলি তোমার কাছে মনে হবে শত্রু। আমার মা যখন আমাকে কোনো কিছু অ্যাডভাইস দিত, ভালো অ্যাডভাইস, আমি সেটাকে তোয়াক্কা না করে আমি উড়িয়ে দিতাম, হ্যাঁ যাও তো, তুমি কিছু জানো না, এরকম ব্যবহারও করেছি। তার জন্য আমি এখন রিগ্রেট ফিল করি। আমি ভাবি যে না, মানে এরকম শুধু মা নয়, অনেকের সাথেই ঘটেছে। তখনকার প্রেজেন্ট গার্লফ্রেন্ড ছিল, তার সাথেও আমি খুব খারাপ ব্যবহার করেছি। তো আমার মনে হয় যে অন্য কারোর মাধ্যমে জানার থেকে এই জিনিসটা আমি নিজে তোমাদের কাছে বলি, এবং আজকে শুধু কে ইন্ট্রোডিউস করিয়েছে, কি এটা করে আমি কি পেয়েছি, কি হয়েছে না হয়েছে, এই কথাটা বললাম। এর পরের ভিডিওতে আমি কি হারিয়েছি এইটা করার ফলে সেটা বলবো। তো আমাকে যে ইন্ট্রোডিউস করিয়েছে সে কি করছে না করছে আমি এখন জানি না, কিন্তু আমাকে ইন্ট্রোডিউস করিয়ে দিয়ে আমার লাইফটাকে পুরো হেল করে দিয়েছে। কারণ আমি প্রচুর চেষ্টা করেছি যে আমি আজকে খাবো না, কিন্তু বডি, নার্ভ, ব্রেন আমার কথা শোনেনি। আমি বাধ্য হয়ে দৌড়ে গিয়ে আমি কিনে এনে ওই জিনিসটাকে কনজিউম করেছি। বাট নাউডেজ আই এম ফাইন, আই এম অ্যাবসলিউটলি ফাইন। আমি ভগবানের ইচ্ছায়, ঠাকুরের ইচ্ছায়, বড়দের আশীর্বাদে আমি এখন অনেক ভালো আছি। আমার ওই জিনিসটা এখন আর লাগে না, ঘুম থেকে উঠতে গেলেও লাগে না, ঘুমাতে গেলেও লাগে না। আমার নর্মাল টাইমে আমার খিদে পায়, নর্মাল টাইমে আমি ঘুমাই, সকালে উঠে জগিংয়ে যাই, সব কিছু নর্মালাইজ হচ্ছে। হ্যাঁ, আমার আগের দিন যে বৃষ্টিতে ভিজেছিলাম, বললাম না যে ইমিউনিটি পাওয়ার আমার একদম 0 ছিল। আগের দিন আমি বৃষ্টিতে ভিজেছি, আমার কিন্তু ঠান্ডা লাগেনি। দ্যাট মিনস আমার ইমিউনিটি পাওয়ার আবার বাড়ছে। এই জিনিসটা আমি যেই জিনিসটা করেছি, যেই সাবস্টেন্সটা আমি নিয়েছি, সেটা না তোমাকে পুরো ভিতর থেকে শেষ করে দেবে। তোমার ইমিউনিটি পাওয়ার, তোমার ক্যাপেবিলিটিস, তোমাকে সব কিছু শেষ করে দেবে। তো আমার মানে ওটা ছাড়ার পর যখন আমি ডাক্তার দেখানোর পর আমার অল্প একটু ঠান্ডা গরম হলেই ঠান্ডা লেগে যেত, ভুলবার খাবার খেলে পেট খারাপ হয়ে যেত, বা শারীরিক প্রবলেম হতো, সেগুলো এখন আর নেই। আমি বৃষ্টিতে চপচপে, আগের ভিডিওতে তুমি দেখেছো আর তোমরা সবাই দেখেছো যে আমি চপচপে ভিজে বাড়ি এসেছি, আমার কিন্তু ঠান্ডা লাগেনি। সকালবেলা উঠলে ঘক কাশি, কফ উঠছে, শুধু কেসেই যাচ্ছি, মানে অস্বস্তি হচ্ছে, এখন সেগুলোও নেই। ঠাকুরের ইচ্ছায়, ভগবানের ইচ্ছায় এবং সব বড়দের আশীর্বাদে, হর হর মহাদেব, ঠাকুর রয়েছেন, উপরওয়ালা রয়েছেন, তিনি আমাকে প্রোটেক্ট করছেন এবং আমাদের সবাইকে প্রোটেক্ট করছেন। এবং আমি জানি একটা ভালো দিন আসবে। এখন আমার খারাপ সময় চলছে, আমার ব্যাড প্যাচ চলছে। এই ব্যাড প্যাচটা, এটা আমি মনে করি যে খারাপ সময়ও শেষ হয়ে যায়, আবার ভালো সময়ও শেষ হয়ে যায়। সেরকম খারাপ সময় যখন শুরু হয়েছে শেষ হবে,
ভালো সময় শুরু হবে, আবার শেষ হয়ে যাবে, আবার খারাপ সময় আসবে, সেটাও শেষ হয়ে যাবে, আবার ভালো সময় আসবে, সেটাও শেষ হয়ে যাবে। তো ইটস এ সার্কেল অফ আ লাইফ। সো এটাকে ব্লেম না করে এটাকে এনজয় করো, রিয়েলিটি চেক ইন করো, এসকেপ করো না কেউ। এটাই আমার টিপ রইল তোমাদের সবাইকে। আর প্লিজ 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 মদ খেয়ে রাস্তায় পড়ে থাকো, কোনো যায় আসে না, পুলিশ তোমাকে বাড়ি দিয়ে আসবে, কিন্তু শুকনো নেশা লাইক গাঁজা, চরস এবং কেমিক্যাল, অনেক রকম কেমিক্যাল হয়, অনেকে সিরিঞ্জ দিয়ে নেয়, অনেকে ব্রাউন সুগার খায়, অনেকে কোকেন করে। তো এই সব জিনিসপত্রগুলো তোমরা করো না, তোমাদের লাইফটাকে হেল করে ছেড়ে দেবে। তোমরা যা যা আজও পর্যন্ত অ্যাচিভ করেছো সব কিছু হারিয়ে ফেলবে। ইভেন কি তোমার বাড়ির জিনিসপত্র পর্যন্ত তুমি বিক্রি করে দিতে পারো, তোমার নেশাটা যদি এতটা হাই লেভেলে চলে যায়। মায়ের সোনা দানা, ঘরের জিনিসপত্র, ইভেন কি তোমার মোবাইল ফোনটাও তুমি বিক্রি করে দিতে পারো, তুমি এতটাই তখন ডেসপারেট। সো বি অ্যাওয়্যার অফ দিস, বি অ্যাওয়্যার অফ দিস। তোমরা এই জিনিসটা করো না। এবারে আমি একদমই বলবো না যে ফাটিয়ে মদ খাও মানে রোজ মদ খাও, না। চিল করার জন্য সপ্তাহে 1 দিন 2 দিন মদ খেলে, বন্ধুদের সাথে বসে চিল করলে, টুকটাক সিগারেট বিড়ি খেলে, বাট এই দিকে কেউ যেও না। দিস ইজ মাই আর্নেস্ট রিকোয়েস্ট, কেউ যেও না। যে যাবে তার লাইফটা পুরো হেল হয়ে যাবে। আমি ঠিক হেল এটা যদি হেল হয়, আমি ঠিক এখানে দাঁড়িয়েছিলাম, আমি দরজাটা খোলা ছিল, আমি হেলটা দেখছিলাম, ঠিক আছে? তো হেলটা দেখে জাস্ট রিওয়াইন্ড করে ব্যাগে চলে এসেছি। আমি আর দরজার ওপারে যাইনি, সাহস হয়নি যাওয়ার। বা আমাকে অনেকে আটকেছে, আমার ব্যান্ড মেম্বাররা আমাকে আটকেছে, ব্যান্ড মেম্বাররা প্রত্যেকবার আমাকে সাপোর্ট করে গেছে যে করিস না করিস না করিস না। ওরাও আমাকে প্রচুর হেল্প করেছে। ইভেন ওদের জন্যই হয়তো আজকের আমার এই মোটিভেশনাল চেঞ্জেস হওয়াটা ঘটেছে, মোটিভেশনাল চেঞ্জেস হয়েছে। আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করেছে, যখন আমি অসুস্থ হই তখন আমার ফ্যামিলির সবাই আমাকে টেক কেয়ার করেছে ঠিকঠাক টাইমে। আমি নিজের হাতে খেতে পারতাম না, আমার মা আমাকে খাইয়ে দিয়েছে। স্নান করতে পারতাম না, আমাকে বাথরুমে কোনো রকমে নিয়ে গিয়ে মানে সোপ করে দেওয়া, ওই বডি শপ করা, ওই রকম করে দিয়ে, এরকম প্রচুর ইনসিডেন্ট ঘটেছে যেগুলো আমি ইন ডিটেল বলতে পারবো না। তো এটা আমার আর্নেস্ট রিকোয়েস্ট, কেউ এই পথে যেও না, যে যাবে সে ফাঁসবে। একটা কথা আছে, যত মস্তি তত শাস্তি। এই কথাটা মাথায় রেখো, ঠিক পথে চলো, দেখবে সব কিছু ঠিক হবে। দেয়ার ইজ এ লাইট, ফলো দ্য লাইট, ইউ উইল গেট দ্য সাকসেস। থ্যাংক ইউ সো মাচ।